অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অপসারণ করল দেশটির সাংবিধানিক আদালত। তাকে অভিশংসনে বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ বিচারক। এদিকে এই রায়ের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইয়ন সমর্থক ও স্থানীয় পুলিশের মধ্যে। 4 মাসের ব্যবধানে রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন দেখল দক্ষিণ কোরিয়া। গত 3রা ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিলেও দুর্ভাগ্যের টানে 11 দিনের মধ্যে অভিশংসিত হন তিনি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে যেতে হয় কারাগারে। এবার সাংবিধানিক আদালতের রায়ে হলেন অপসারিত। স্থানীয় সময় শুক্রবার ইয়োলকে অভিশংসনে বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালতের অধিকাংশ বিচারক। ফলে আদালতের রায়ের ভিত্তিতে ক্ষমতাচ্যুত হলেন 64 বছর বয়সী ইয়ন সুক ইয়োল। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল নিজ দেশের মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করেছেন বলে জানান এই বিচারক। সামরিক আইন জারির মাধ্যমে জনগণের আস্থার সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে ইয়ন। এতে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সকল ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যা আইনের শাসন ও গণতন্ত্রের নীতি লঙ্ঘনের শামিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আইন অনুযায়ী ইয়ন সুক ইয়োল ক্ষমতাচ্যুত হওয়ায় 60 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করা না পর্যন্ত বহাল থাকবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। এরই মধ্যে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন তিনি। এদিকে এই রায় ঘোষণার পর রাজধানী জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে ইয়ন বিরোধীদের মধ্যে। বিক্ষোভ করতে দেখা যায় ইয়নপন্থীদেরও। সেখান থেকে গ্রেপ্তার করা হয় অনেককে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।